বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত কিছুক্ষণের মধ্যে তুরাগ তীরে ইবাদত বন্দেগীতে মুসল্লিদের ঢল। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ সব আসামি খালাস। মামলা বিদ্বেষপূর্ণ রায়ে পক্ষপাতিত্ব করে বিচারিক আদালত। জুলাই অভ্যুত্থানের 6 মাস চলছে প্রত্যাশা প্রাপ্তির হিসেব নিকেশ। ঢাকায় গণহত্যার ভিডিও প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুল্ক বাতিলের দাবিতে চট্টগ্রাম সহ সব বন্দরে ফল খালাস বন্ধ। উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট। গাজা ভূখণ্ডে নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের প্রস্তাব ট্রাম্পের। স্বাধীন রাষ্ট্রের সমাধান বলছে সৌদি আরব। এবং বিপিএল ফাইনালে ওঠা লড়াইয়ে খুলনার মুখোমুখি হচ্ছে চিটাগাং। মিরপুরের দ্বিতীয় কোয়ালিফায়ার সন্ধ্যা 6:30টায়। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আখেরি মোনাজাত, যার মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। ইবাদত বন্দেগীতে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর আগে 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপ। আমরা কারগুজারি অবস্থা হয়ে গেছে। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই আছে আরিফুল ইসলাম, আমরা যাচ্ছি তার কাছে। আরিফ, প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আর কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে ইজতেমা ময়দানের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? যখন জিজ্ঞাসা করে জি তানিয়া, এই মুহূর্তে হচ্ছে ইজতেমা ময়দানে হচ্ছে বয়ান করছেন হচ্ছে মাওলানা, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, আর তারই তর্জমা করে শোনাচ্ছেন মাওলানা জুবায়ের। তিনি কিন্তু এই কিছুক্ষণ পর যে মুনাজাতটি শুরু হবে সেই মুনাজাত করবেন হচ্ছে মাওলানা জুবায়ের হচ্ছে মুনাজাত করবেন। সেই সাথে হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় যে ধাপ, সেই ধাপের আনুষ্ঠানিকতা শেষ হবে। আর কিছুক্ষণ আগেই হচ্ছে মাওলানা জুবায়ের ঘোষণা করেছেন যে আমরা সকলেই সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে বসি, যে আমরা বিশ্ব ইজতেমার মুনাজাত এখনই শুরু করতে যাচ্ছি, এমনটা কিন্তু তিনি ঘোষণা করেছেন। একদম শেষ মুহূর্তের কথা চলছে, বা শেষ মুহূর্তে যে নসিহত, সেই নসিহতে কিন্তু চলছে। আর আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিশ্ব ইজতেমার এখন পর্যন্ত যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, প্রথম পর্বের যে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ, এই দুটি ধাপে এখন পর্যন্ত বিশ্ব ইজতেমায় আসা বার্ধক্যজনিত কারণে 9 জন মুসল্লির মৃত্যু হয়েছে। সেই সাথে প্রতিবারের মতো এবারও কিন্তু বেশ কিছু বিয়েও কিন্তু হয়েছে। যেমন প্রথম ধাপে হচ্ছে প্রায় 77টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে, আর দ্বিতীয় ধাপে এসে আমরা শুধু জানতে পেরেছি যে প্রায় 27টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। আর এখন পর্যন্ত যে বিশ্ব ইজতেমা যে আগত যে মুসল্লি, সেই মুসল্লিদেরকে আবার গাজীপুর পুলিশ থেকে আহ্বান করা হয়েছে যে যারা বিশ্ব ইজতেমাকে মুনাজাতে অংশ নেবেন তারা যেন মহাসড়ক বা সড়কগুলোতে অবস্থান না নেন, যেন যানজট নির্বিঘ্নে চলতে পারে বা মুসল্লিদের যাতায়াতের সুবিধা যাতে স্বাচ্ছন্দ্যমূলক হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা আবার এই আহ্বান করেছেন। আর আরো একটু বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রায় 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সাথে এখানে যে ভাসমান সেতু, তারপর হচ্ছে পয়ঃনিষ্কাশনের যে ব্যবস্থা, সবকিছু মিলিয়ে হচ্ছে বিশ্ব ইজতেমার যে সার্বিক পরিবেশ, প্রথম ধাপ যে শান্তিপূর্ণ যে ভাবে হয়েছে, দ্বিতীয় ধাপও কিন্তু কিছুক্ষণ মুনাজাতের মধ্য দিয়ে আমরা আশা প্রকাশ করছি যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এরপর হচ্ছে 14, 15, 16 এই 3 তারিখে হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
এরই মধ্য দিয়ে কিন্তু 58তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। সেই সাথে এখানে যে মুসল্লিরা এসেছেন তারা বলছেন যে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা এবং নিজ নিজ গুনাহ মাফের জন্য দোয়া কামনা, সেই সাথে তার বাবা মার জন্য দোয়া কামনা, ইসলামের যেই নিগৃহীত নির্যাতিত যে মুসল্লিরা রয়েছে তাদের জন্য দোয়া কামনা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য দোয়া কামনা। এই ধরনের দোয়া আখলাক কামনার মধ্য দিয়ে কিন্তু গত প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কিন্তু মুসল্লিরা এখানে পার করছেন। আমরা দেখেছি যে ধর্মীয় যে শিক্ষা, ধর্মীয় যে আচার আচরণ, ধর্মীয় যে রীতিনীতি যা আছে এখান থেকে মুসল্লিরা চেষ্টা করেছেন যে এখান থেকে শিখে সেই ইসলামের যে শান্তির বার্তা সেটি আবার বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ারও একটি আহ্বান যে বক্তারা রয়েছেন, যে আলেমগণ রয়েছেন তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল বিশ্ব ইজতেমা থেকে আমার কাছে। আর কিছুক্ষণের মধ্যে আবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত শুরু হবে, তখন আবার ফিরে যাব মোনাজাতে আমরা। তানিয়া, এই ছিল বিশ্ব ইজতেমা থেকে আমার কাছে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত হব। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার একটি মামলায় ফাঁসির 9 আসামি সহ সাজাপ্রাপ্ত সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এই রায় ঘোষণা করেন। পাবনার ঈশ্বরদীতে হওয়া এই মামলার মোট 47 আসামিকে খালাস ও অবিলম্বে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে মামলাটি ছিল বিদ্বেষপূর্ণ। বিচারিক আদালতের দেয়া রায়টি ছিল অমানবিক। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আজ রাত 9টায় রাজধানীর বিভিন্ন স্থানে জুলাই গণ অভ্যুত্থানের ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে বুধবার রাত 9টায় ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন। তাদের প্রতিবেদনে থাকছে এক গুচ্ছ সুপারিশ। প্রশাসনকে জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ করার লক্ষ্য জনপ্রশাসন সংস্কার কমিশনের। সরকারি চাকরিতে ক্যাডার শব্দটি বাদ দেওয়ার সুপারিশ থাকছে তাদের প্রতিবেদনে। পাশাপাশি বৈষম্য দূর করতে পদোন্নতিতে ভারসাম্য ও সমানুপাতিকভাবে সুযোগ সুবিধা বাড়ানোর মতো সুপারিশ রাখা হচ্ছে। চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে পরিচয়, ঠিকানা ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাইয়ের প্রথা উঠিয়ে দেওয়া সহ প্রতি জেলায় একজন তথ্য কর্মকর্তা রাখার তাগিদও দিচ্ছে এই কমিশন। ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রয়েছে। পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই 2 দিন আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বিদেশি প্রতিষ্ঠানের অনাগ্রহে অনিশ্চয়তায় পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আগ্রহী হচ্ছে না কোম্পানিগুলো। এমন অবস্থায় অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহে ঝুঁকি রয়েছে। সংকট মোকাবেলায় বিদেশিদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। মিনা ফেরদৌসের রিপোর্ট। দর্শক, আমরা প্রতিবেদনটি পরে উপস্থাপন করব। এই মুহূর্তে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
ولم يولد ولم يكن له كفوا أحد. يا أرحم الراحمين، اللهم أنت الملك لا شريك لك والفرد لا ند لك، كل شيء هالك إلا وجهك، كل شيء هالك إلا وجهك، لن تطاع إلا بإذنك ولن تعصى إلا بعلمك، تطاع فتشكر وتعصى فتغفر وتعصى فتغفر. يا أرحم الراحمين، أدنى شهيد وأقرب حفيظ، حلت بين النفوس وأخذت بالنواصي، حلت بين النفوس وأخذت بالنواصي، وأخذت بالنواصي، كتبت الآثار ونسخت الآجال، والقلوب لك مفزعة والسر عندك علانية. الحلال ما أحللت والحرام ما حرمت، والدين ما شرعت والأمر ما قضيت. الخلق خلقك والعبد عبدك، وأنت الله الرؤوف الرحيم، وأنت الله الرؤوف الرحيم. يا أرحم الراحمين، يا حنان يا منان، يا بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض، وهو العزيز الحكيم، وهو الله لا إله إلا هو، له الحمد في الأولى والآخرة، وله الحكم وإليه ترجعون. ألف لام ميم، الله لا إله إلا هو الحي القيوم، وعنت الوجوه للحي القيوم، وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزا الله عنا محمدا بما هو أهله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين، ونجنا برحمتك من القوم الكافرين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. إنك لا تخلف الميعاد.
يا أرحم الراحمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم إننا ضعفاء فخف في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا. اللهم اشرح صدورنا للإسلام. اللهم اشرح صدورنا للإسلام. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعلنا هدى مهديين غير ضالين ولا مضلين. يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا، فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين، ولا هما إلا فرجته، ولا كربا إلا نفسته، ولا مرضا إلا شفيته وعافيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم الطف بنا في تيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير. ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال يا أرحم الراحمين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا. اللهم اجعل ثارنا على من ظلمنا اللهم اجعل ثارنا على من ظلمنا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين.
يا أرحم الراحمين اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ খাতাকে মাফ ফরমা আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার আল্লাহ আমাদের গুনাহ শেষ নাই আল্লাহ আল্লাহ আমাদের মস্ত গুনাহ ही गुनाह আল্লাহ আপনি মাফ करने वाला रब আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ करने वाला নাই আল্লাহ আজকের এই ওয়াজমাকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মা বাপকে মাফ করে দেন আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন আল্লাহ 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 আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন আমাদের সাথে যারা মহব্বত রাখে তাদেরকে মাফ করে দেন আল্লাহ যাদের হক আমাদের উপরে আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন আল্লাহ এই মাজমাকে মাফ করে দেন আল্লাহ যে যেখানে আল্লাহ এই দোয়ার মধ্যে আছে আল্লাহ এই দোয়ার সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ উম্মতকে মাফ করে দেন আল্লাহ ईमानी जिंदगी नसीब फरमान अल्लाह ईमानी जिंदगी नसीब फरमान अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमान अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमान अल्लाह ईमानी गुनाबली अमदर के नसीब फरमान अल्लाह तकवा नसीब फरमान अल्लाह शुक्र सब्र नसीब फरमान अल्लाह जो तो ईमानी सिफात और गुनाबली আছে अल्लाह सब अमदर के नसीब फरमान अल्लाह अल्लाह ईमाনের সঙ্গে जिंदगी नसीब फरमान ईमाনের সঙ্গে मौत नसीब फरमान अल्लाह मौत अल्लाह मौतेর পরবর্তী जिंदगी अल्लाह দুটোর মধ্যে अल्लाह बरकत नसीब फरमान अल्लाह बरकत नसीब फरमान अल्लाह सुन्नत वाली जिंदगी शौक नसीब फरमान अल्लाह सुन्नत वाली जिंदगी नसीब फरमान अल्लाह सुन्नतेर मोहब्बत नसीब फरमान अल्लाह सुन्नतेर উপরে আমাদের চলার তৌফিক नसीब फरमान अल्लाह सुन्नतेर উপরে চলার তৌফিক नसीब फरमान अल्लाह सुन्नतेर উপরে চলার তৌফিক नसीब फरमान अल्लाह सुन्नतेर शौक नसीब फरमान अल्लाह सुन्नतेर मोहब्बत नसीब फरमान अल्लाह साहिब सुन्नतेर मोहब्बत नसीब फरमान अल्लाह আমাদের নবীর मोहब्बत আমাদের ভিতরে পয়দা করে अल्लाह নবীর मोहब्बत पैदा করে দেন अल्लाह আমাদের নবীর मोहब्बत पैदा করে দেন अल्लाह আপনার मोहब्बत আপনার নবীর मोहब्बत पैदा করে দেন সব मोहब्बतेर উপরে আপনার मोहब्बत আপনার নবীর मोहब्बत अल्लाह अल्लाह আমাদেরকে ইসলামের উপরে চালান अल्लाह আপনার নবীর সুন্নতের উপরে চালান अल्लाह खुशबू वाली नमाज नसीब फरमान अल्लाह फराइज के पूरा করার তৌফিক नसीब फरमान আপনি ফরজ হুকুম করে আমাদের উপরে দিয়েছেন আল্লাহ সমস্ত ফরজকে আদায় करने वाला বানান আল্লাহ আমাদেরকে খুশবু वाली नमाज पढ़ने वाला বানান আল্লাহ আপনি যেরকম নামাজ পছন্দ করেন সেরকম নামাজ পড়ার তৌফিক नसीब फरमान अल्लाह इल्म नाफे नसीब फरमान इल्मेर मोहब्बत नसीब फरमान इल्मेर ऊपर चलार तौफीक नसीब फरमान अल्लाह अहले इल्मेर मोहब्बत हमारे दिले पैदा कर दें अल्लाह अहले इल्मेर मोहब्बत हमारे दिले अल्लाह उलमाদের मोहब्बत हमारे दिले भीतर पैदा कर दें अल्लाह उलमाদের অনুসরণ করার तौफीक नसीब फरमान अल्लाह जिक्र ध्यान नसीब फरमान अल्लाह जिक्र ध्यान नसीब फरमान अल्लाह जिक्र ध्यान नसीब फरमान अल्लाह अपना देवा इस्लामेर ऊपर चलार तौफीक नसीब फरमान अल्लाह अपना देवा अहकामातेर ऊपर चलार तौफीक नसीब फरमान अल्लाह अल्लाह আমাদেরকে উত্তম আখলাক নসিব ফরমান अल्लाह উত্তম আখলাক নসিব ফরমান अल्लाह বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন अल्लाह ভালো ভালো বিতর্কত গুণ আমাদেরকে নসিব ফরমান अल्लाह আমাদের ভিতরে আল্লাহ ভালো গুণ পয়দা করে দেন আল্লাহ খারাপ যত দোষ আছে আমাদের ভিতর থেকে বাইর করে দেন আল্লাহ শামাইল দ্বারা রাস্তা ফরমান আল্লাহ রাজাইল থেকে পাক ফরমান আল্লাহ মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান আল্লাহ
মুসলমানের দেশের হেফাজত ফরমান। আল্লাহ হর কিসমের আফাত থেকে হেফাজত ফরমান। আল্লাহ দুশ্মনী থেকে হেফাজত ফরমান। আল্লাহ আমন ও আমান কায়েম ফরমান মুসলমানদের দেশে। আল্লাহ মুসলমানের দেশকে হেফাজত ফরমান। আল্লাহ মুসলমানের দেশকে হেফাজত ফরমান। আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান। আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান। আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান। আল্লাহ आपस उल्फत मोहब्बत कायम फरमान, इत्तेफाक व इत्तेहाद कायम फरमान। अल्लाह झगड़ा विवाद मारामारी हानाहानी के ख़त्म फरमान। अल्लाह इखलास दौलत नसीब फरमान। अल्लाह दुनिया तलबी खुदगर्जी रियाकारी के माफ़ फरमान। अल्लाह दावत वाला काम के पूरा आलम में जिंदा फरमान। अल्लाह पूरा उम्मत के दावत वाला कदर पर मुज्तमे फरमान। अल्लाह एक काम के हिफाजत फरमान, काम करने वाला जिन हिफाजत फरमान। अल्लाह कामेर समस्त माराकिज गुली के हिफाजत फरमान। दीनी समस्त काज যা ইখলাসের সঙ্গে আপনাকে রাজি করার জন্য করতেছে আল্লাহ সবগুলিকে হেফাজত ফরমান। আল্লাহ গাইবি তাইদ শামিল হাল ফরমান। हर शरीर शरारत থেকে হেফাজত ফরমান। हर फितना থেকে হেফাজত ফরমান। अल्लाह हर फितना থেকে হেফাজত ফরমান। हर किस्म में रुकावट और बाधा के अपने दूर फरमान। अल्लाह अपना कुदरत दिया दूर फरमान। अल्लाह अपना कुदरत दिया दूर फरमान। अल्लाह अपना कुदरत दिया दूर फरमान। अल्लाह दीने काम चलाর রাস্তা আপনি খোলাসা করে দেন। আল্লাহ সব রকমের বাধা বিপত্তি দূর করে দেন। আল্লাহ हर किस्म में शरारत शरीर शरारत থেকে হেফাজত ফরমান। हर फितना থেকে হেফাজত ফরমান। হকের কলমা के बुलंद फरमान। अल्लाह बातिलेर कलमा के नीचा फरमान। अल्लाह बातिलेर स्कीम के फेल फरमान। अल्लाह बातिलेर स्कीम के बातिलेर বিরুদ্ধে ব্যবহার ফরমান। अल्लाह হকের সব রাস্তাকে খুলে দেন। अल्लाह हक वालाদের मदद फरमान। गायबी जाहिद शामिल हाल फरमान। अल्लाह कदम कदम नुसरत फरमान। अल्लाह सहूलत व युस्र मामला फरमान। अल्लाह फजल व करम मामला फरमान। अल्लाह आफियत मामला फरमान। अल्लाह आफियत मामला फरमान। अल्लाह যারা अल्लाह इस्तेमाल জন্য मेहनत করছে अल्लाह সকলকে তার বদলা নসিব फरमान। अल्लाह 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 আমন আমান কায়েম ফরমান। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে লিখছে আশা করছে তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান। পরেশান হালদের পরেশানিকে দূর ফরমান। বিমারদেরকে শিফায়ে কামিলা আজরা নসিব ফরমান। আল্লাহ যারা কর্জে আটকা আছে তাদের গায়েব থেকে কর্জ দেয় সুরত পয়দা ফরমান। আল্লাহ না হক মুকদ্দমায় আটকা আছে আল্লাহ তাদের খালাসি নসিব ফরমান। আল্লাহ বে औलादদেরকে নেক औलाद নসিব ফরমান। बेरोजगारদেরকে হালাল রোজগার নসিব ফরমান। আল্লাহ বে औलादদেরকে নেক औलाद নসিব ফরমান। আল্লাহ বে শাদীशुदा ছেলে মেয়েদের শাদীর ইন্তজাম ফরমান। আল্লাহ আমাদের দোয়াকে আপনার মেহেরবানি দ্বারা কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সবাই একটু বসেন। দর্শক, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। এলো স্বাগত আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। বিদেশি প্রতিষ্ঠানের অনাগ্রহে অনিশ্চয়তায় পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আগ্রহী হচ্ছে না কোম্পানিগুলো। এমন অবস্থায় অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহে ঝুঁকি রয়েছে। সংকট মোকাবেলায় বিদেশিদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। মিনা ফেরদৌসের রিপোর্ট। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গত বছরের মার্চে পেট্রোবাংলার দরপত্র কিনেছিল বিদেশি 7 কোম্পানি। জমা দেওয়ার কথা ছিল ডিসেম্বরে, তবে দরপত্র দাখিল করেনি কোনো কোম্পানি।
এর কারণ জানতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে 2 দফায় চিঠি দেয় পেট্রোবাংলা। তবে চিঠির উত্তর দিয়েছে মাত্র 2টি প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের শেভরন ও এক্সন মোবিল। দরপত্র জমা না দেওয়ার পেছনে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন তারা। এসবের মধ্যে রয়েছে পেট্রোবাংলার জরিপের তথ্যের দাম বেশি রাখা ও পাইপলাইন নির্মাণের খরচের তথ্য উল্লেখ না থাকা। চিঠির উত্তর পাওয়ার পর অসঙ্গতির অভিযোগগুলো পর্যালোচনা করে দেখছে পেট্রোবাংলা। সংস্থা প্রধান বলেছেন, সব বিবেচনা শেষে আবারও আহ্বান করা হবে দরপত্র। টেন্ডার ডকুমেন্টের যে টার্মস এন্ড কন্ডিশনস ছিল, আমরা বলেছি যে এগুলির ব্যাপারে ওনাদের মতামতটা দেওয়ার জন্য, যে কোনো পয়েন্টে ওনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমরা ওটা রিভাইভ বা আলোচনা করব এবং রিভিউ করব যে কিভাবে টেন্ডার ডকুমেন্টের কন্ডিশনসগুলো দেশের স্বার্থ রক্ষা করে দিলে আমরা সমুদ্রের গ্যাস উত্তোলনের ব্যাপারে তাদের আমরা টেন্ডারার হিসাবে পেতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি প্রতিষ্ঠানগুলো অনাগ্রহ দেখানোয় অনিশ্চিত হয়ে পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। এতে আগামী দিনে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহে ঝুঁকি দেখা দিতে পারে। তারা যদি এইখানে এক্সপ্লোরেশনে ঢোকে, তারপরে কি হবে এটার ব্যাপারে তারা নিশ্চিত না। তারা এটা কিভাবে হ্যান্ডেল করে, যেখানে ঝুঁকিপূর্ণ থাকে বেশি, সেখানে তারা ওই যে সুবিধাগুলা দেখে, কত বেশি সুবিধা আছে। তা আমাদের যে সুবিধাগুলো দিয়েছি এগুলো নর্মাল কন্ডিশনের জন্য ঠিকই আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ কন্ডিশনের জন্য আরও বেশি সুবিধা দেওয়া দরকার। অগভীর সমুদ্রের 4 ও 9 নম্বর ব্লকের ইজারা রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ওএনজিসির কাছে। তাদের সঙ্গে 2014 সালে 8 বছরের চুক্তি হয়। এখন এই চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে পেট্রোবাংলা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার 3 শতাধিক লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি ব্যাংক কর্মকর্তার লকার রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে মঙ্গলবার আদালত থেকে সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তাদের লকার খোলার অনুমতিও পেয়েছে সংস্থাটি। চলতি সপ্তাহের যে কোনো দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলতে অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। অনুসন্ধান সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার লকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলার অনুমতি পেতে আদালতে আবেদন করা হয়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দাখিলকৃত কাগজপত্র সহ পর্যালোচনা করে তা মঞ্জুর করেছেন আদালত। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রেখেছে পেট্রোল পাম্প মালিকরা। সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। সকাল 8টা থেকে তাদের এই ধর্মঘট শুরু হয়েছে। গতকাল রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণার কথা জানানো হয়। পাম্প বন্ধের ফলে ভোগান্তিতে পড়েছেন তেল নিতে আসা গাড়ি চালক ও সাধারণ মানুষ। দ্রুত তেল সরবরাহ চালুর দাবি তাদের। তেল দিতে আসছে, পাম্প বন্ধ, চলবে কি করে ভাই বলেন? কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? আমাদের কমিশন নাই, 3% কমিশনে এতগুলো লাইসেন্স আমাদের পক্ষে চালানো সম্ভব না। এবং রোডস অ্যান্ড হাইওয়ে যে কাজটা করছে, বিগত সরকারের সে ফ্যাসিক্স গেজেট দেখে গেজেট অনুযায়ী আমাদের পাম্পগুলোকে ভাঙছে এবং কোনোভাবে এটা আইনের মধ্যে পড়ে না। যে সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধ। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ফিলিস্তিনিদের রাখতে চান গাজার বাইরে। ট্রাম্পের এমন পরিকল্পনা জাতিগত নিধনযজ্ঞের শামিল অভিযোগ করছেন অনেকেই। কঠোর সমালোচনা করছে আরব দেশগুলো। সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই সংকটের একমাত্র সমাধান। এটি হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া সম্ভব।
প্রথম বিদেশি নেতা হিসেবে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে বৈঠকের সুযোগ পান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে আলোচনার শীর্ষে ছিল গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি। এদিন আবারও ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনার বিষয়ে জোর দেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। ট্রাম্প বলেন, গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত পুরো উপত্যকাটি নতুন করে গড়ে তুলতে চান তিনি, করতে চান ব্যাপক উন্নয়ন, আর এই সময়টায় ফিলিস্তিনিদের রাখতে চান গাজা ভূখণ্ডের বাইরে। যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে। এখানে থাকা অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র অকেজ করা হবে। এখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা বিপুল কর্মসংস্থান এবং আবাসন নিশ্চিত করবে। ট্রাম্পের এমন পরিকল্পনায় জাতিগত নিধনযজ্ঞের শঙ্কা দেখছেন অনেকে। উদ্বেগ জানিয়ে তারা বলছেন, ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে উৎখাত করতে চান ট্রাম্প। গাজা ভূখণ্ড নিয়ে ট্রাম্পের প্রস্তাবনা নিয়ে মার্কিন কংগ্রেসেও সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পের পরিকল্পনায় জাতিগত নিধনের শঙ্কার কথা জানিয়েছে কংগ্রেস সদস্য ফিলিস্তিনি আমেরিকান রাশিদা তালাইবা। এদিকে আরবের দেশগুলো ট্রাম্পের পরিকল্পনা উড়িয়ে দিয়েছে। সৌদি আরব সাফ জানিয়েছে, আলাদা ফিলিস্তিনি দেশ প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি নয় তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিউজ 24 সংবাদে স্বাগত আরো একবার। এবারে খেলার খবর। বিপিএল এর ফাইনালে ওঠা লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের মুখোমুখি হতে যাচ্ছে চিটাগাং কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। প্রায় এক যুগ পর আবারও কক্ষপথে চিটাগাং কিংস। বিপিএল এর দ্বিতীয় আসরে ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি বন্দনগরীর দলটির। এবার চমক দেখিয়েছে মিথুনদের দল। খুলনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়ার লক্ষ্য তাদের। অন্যদিকে রংপুর রাইডার্সকে হারিয়ে শিরোপার দৌড়ে রয়েছে খুলনা টাইগার্স। দলটি রয়েছে দুর্দান্ত ফর্মে। চিটাগাংকে হারিয়ে চূড়ান্ত মঞ্চে উঠতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।